সবারই একটু পরিবর্তনের প্রয়োজন। কিছু কিছু সময় বাসায় বন্দি থাকতে থাকতে বিরক্ত বোধ ফিল করি, কিন্তু না পারি বলতে, না পারি সহ্য করতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে বিকেলে সকাল থেকে অবশ্য অনেক ধকল গেছে। প্রচণ্ড কাজকর্ম করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলাম। হাজব্যান্ড বাসায় আসার সাথে সাথে মেয়ে বায়না ধরলো যে বাইরে যাবে। বললো ঝট তাড়াতাড়ি রেডি হও, চলো বাইরে থেকে ঘুরে আসি। বলাও শেষ, রেডি হওয়াও শেষ, আসাও শেষ। বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসলাম বড় পুলের মাথায়। বড় পুলের মাথায় এসে দেখি এখানে একটা ছোট্ট শপ প্লাস রেস্টুরেন্ট। মেয়ে এখানেই আসবে। যাই হোক, এখানে তেমন কিছুই দেখলাম না। কিছু আপনার চিপস, বিস্কিট, চানাচুর এসব হাবিজাবি একটা শপে যেরকম থাকে ওরকম। আর এখানে ছিল আপনার কিছু ডেজার্ট আইটেম। এই যে ডেজার্ট আইটেম কিছু আছে এখানে, আপনার কেকের কিছু ডেজার্ট আইটেম দেখতেই পাচ্ছেন। যে বাচ্চারা তো এইসব জিনিসগুলো বলতেই পাগল, তারা এই কারণে এখানে আসার জন্য পাড়াপাড়ি ঝোরাঝুরি শুরু করছে। তবে ডেজার্ট আইটেমগুলো ভালোই লাগলো। আর এখানে আছে আপনার কিছু বার্গার, তারপর আছে আপনার পিৎজা, যাই হোক অনেক কিছুই আছে। মানে কিছু যে একটা রেস্টুরেন্টে আহামরি থাকার কথা সেরকম কিছু না, মোটামুটি জিনিস এখানে নতুন খুলছে এই কারণে হালকা কিছু জিনিস আছে। যাই হোক, মেয়ে এখানে আপনার কোরিয়ান মিনি বার্গার অর্ডার দিয়ে পিৎজা অর্ডার দিয়েছে, আর আপনার আরেকটা কী জানি ওটা আপনার একটা হটডগ অর্ডার দিয়েছে। যাই হোক, মেয়ে এগুলো খাওয়া দাওয়া শেষ করলো। খাওয়া দাওয়া শেষ করেই আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব। বাসার উদ্দেশ্যে রওনা দিতে দিতে মুক্তা প্লাজারের সামনে এসে শাহিন ভাইয়ের দোকানে একটা পান খাওয়া তো লাগেই, কারণ আমি এদিকে আসলেই একটা সন্ধ্যার পরে পান একটা খাওয়াই লাগে আমার। শাহিন ভাইকে বললাম যে আজকে একটা স্পেশাল পান বানাই দেন। আমি সাধারণত নর্মাল পানটাই খাই ওনার কাছে। আজকে আপনার এখানে একটা মিষ্টি পানের খাওয়ার অর্ডার দিলাম। মেয়ে বায়না ধরলো যে আম্মু এটা খেয়ে দেখো, ট্রাই করে দেখতে পারো। অবশ্য আমি মিষ্টি পানটা খাইনি, তবুও মেয়ের কথা আবদারে একটা আজকে ট্রাই করে দেখি। ভাই রে ভাই, এই যে দোকানের যত মশলা একটা পানের ভিতরেই দেখতেছি। দেখতেই পাচ্ছেন, সে পানটাকে তো দেখাই যাচ্ছে না, পানের উপরে মশলাগুলোরই ছড়াছড়ি। কি পরিমাণে যে মশলা অ্যাড করছে এই জায়গাতে, সে যে প্রচণ্ড পরিমাণের মশলা অ্যাড করছে। এখন আমি পানটা, শাহিন ভাইয়ের পানটা খেয়ে দেখব যে কেমন লাগে। দিতেই আছে আপনার মশলা, সে একটার পর একটা মশলা দিতেই আছে। এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম, চেরি ফল, আরও কি হাবি জাবি, অয়েল, যাই হোক অনেক কিছু দিল আপনার। এই যেখানে সেন্ট কি জানি, অবশ্যই এগুলো তো আমাদের জানার কথা না যে কি মশলা পানের আছে। সে বিভিন্ন রকমের পানের মশলা দিয়ে আমাকে একটা পান বানিয়ে দিল। একটা পানের দাম নাকি 50 টাকা। ভাই, একটা পান যদি 50 টাকাতে কিনে খাই রে ভাই, তাহলে দুনিয়াটা কোন জায়গায় না কোন জায়গায় পৌঁছাইছে। অবশ্য নেয়ারই কথা, কারণ এখানে তার মশলা কম যায় নাই। প্রচণ্ড একটা মানে তরকারি রান্না করার মশলা যা লাগে তাই মনে হয় দিয়ে দিয়েছে। যাই হোক, আমি এখন পানটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিব। পানটা খেতে মানে কেমন লাগে, আমি তো কখনো মিষ্টি পান খাইনি। এখন মিষ্টি পান খেয়ে দেখা লাগবে যে কেমন লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করব। আগামী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। আপনারা বেশি বেশি ভালোবাসা দেন, আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করেন। আপনাদের ভালোবাসাই আমার এখন কাম্য। আমি অনেক কষ্ট করে আজকে এই প্ল্যাটফর্মে এসেছি। আল্লাহ হাফেজ।